মাত্র এক ম্যাচ জয় নিয়ে কিন্তু বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করেছে। যে আপনি ঠিকই শুনেছেন, সাফ ওমেন চ্যাম্পিয়নশিপে যেটার হোস্ট ইন্ডিয়া, ইতিমধ্যে বাংলাদেশ মালদ্বীপকে 4-2 গোলে পরাজিত করেছে, যেখানে আমাদের কিছুটা আক্ষেপও আছে। হয়তো বা আমরা আরও বেশি গোল করতে পারতাম, যে সুযোগগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা মিস্টেক করেছি। এছাড়াও এই যে প্রথম ম্যাচ খেলছে, সেই ম্যাচে আপনি যদি একটু লক্ষ্য করুন, যে 3টা গোল আমি বলবো, প্রথমত সাফের ইতিহাসে পুরুষ হোক কিংবা নারী, সাফের ইতিহাসে সবচাইতে কম সময়ের মধ্যে গোল দিয়ে রেকর্ড করছেন আনিকা রহমান। আনিকা মাত্র 12 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের প্রথম গোলটি এনে দেয়। এরপর পর্যায়ক্রমে যেই গোলগুলো আসে, আরও দুজনের নাম না বললে না হবে, যাদের ছিল একবারে প্রথম ম্যাচ জাতীয় দলে তাদের ডেবু হয়েছিল। একজন হচ্ছে সৌরভী এবং উর্মিলা, এই যে দুইজন ডেবু ম্যাচে গোল দিয়েছেন। এবং আনিকাকেও আপনি বলে নিতে পারেন বা ধরে নিতে পারেন, আগে যে ম্যাচটি খেলেছিলেন আনিকা, সেখানে কিন্তু তেমন একটু সময় পায় না এবং মূল স্কোয়াডে কিন্তু জায়গা পায় না। এখন কিন্তু মূল স্কোয়াডে জায়গা পেয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী যে আমাদের পরবর্তী ম্যাচ হচ্ছে 31 তারিখ। কেন আমরা, আমাদের বিপক্ষ দল হচ্ছে ভারত। এই ভারতকে যদি আমরা হারিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আমরা হয়ে যাব এই গ্রুপ চ্যাম্পিয়ন। আর যদি ভারত আমাদেরকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে ভারত হয়ে যাবে গ্রুপ চ্যাম্পিয়ন। সেক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ দুটি দলই কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করবে। এবার আসেন গ্রুপ এতে যদি দেখেন, গ্রুপ এতে কিন্তু অলরেডি ভুটান একটি ম্যাচ জয় নিয়েছে, নেপাল একটি ম্যাচ জয় নিয়েছে, সে সাথে শ্রীলঙ্কা একটি ম্যাচ হেরেছে। এখন নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচ আছে, সেই ম্যাচে নির্ধারণ হয়ে যাবে যে কোন দুইটা দল সেমিফাইনালে যাবে। আগামী 3 জুন হবে সেমিফাইনাল। আর সেখানে প্রথম সেমিফাইনালটি হবে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ এর রানার্স আপ, এবং দ্বিতীয় সেমিফাইনালটি হবে গ্রুপ বির রানার্স আপ এবং গ্রুপ এর চ্যাম্পিয়ন। এই যে 4টি দল, তো সেই হিসাবে আমরা যদি ধরে নিই যে বাংলাদেশ ধরেন রানার্স আপ হয়েছে গ্রুপের, এবং প্রথম গ্রুপ থেকে ভুটান চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে ভুটান এবং বাংলাদেশের সেমিফাইনাল হবে, এবং দ্বিতীয়টা হয়তো বা শ্রীলঙ্কা বা নেপালের সাথে ইন্ডিয়ার একটি সেমিফাইনাল হবে। শেষমেশ আমরা ফাইনালে দেখতে পাবো বাংলাদেশ এবং ইন্ডিয়া, তারা ফাইনাল ম্যাচটি খেলতেছে, এবং সেই ফাইনালে বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে আবারও আমরা চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ। খেলাধুলার সকল আপডেট পেতে চোখ রাখুন এসপ্লে।